আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হাতে থাকা চার্জারটি সম্পর্কে বলবো। সরি বলবো না, আসলে ডাইরেক্টলি খুলে দেখাবো যে এত অল্প টাকায় কিভাবে সম্ভব আর এর ভিতরে কি কি দেওয়া আছে। তার আগে বলে রাখি, আমার এই চ্যানেলটি একদমই নতুন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো করবেন, যাতে নতুন নতুন আইডিয়াগুলো আপনাদের মাঝে জেনারেট করতে পারি এবং উপস্থাপনা করতে পারি। তো চলুন খুলে দেখি যে এর মাঝে কি কি আছে। খুলে দেখার পরে আমি যে বলবো যে ভাই লিঙ্ক দেওয়া আছে, আপনারা লিঙ্কে যেয়ে প্রোডাক্টটি কিনেন, ওরকম মন মানসিকতা মানে হারিয়ে গেল। কারণ সার্কিটের কোয়ালিটি আমার একদম পছন্দ হয় নাই, মানে ভিতরে যে কোয়ালিটিগুলো এটা আমার একদমই পছন্দ হয় নাই। সার্কিট দেখে মনে হচ্ছে এটা একটা সস্তার ভাঙাড়ি, আর এই ভাঙাড়ি দিয়ে মনে হয় না যে ব্যাটারি প্রোটেকশন সিস্টেম বা ব্যাটারি হেলথ ভালো রাখা যাবে, এরকম আসলে আশা করা ঠিক না। তো দেখবো যে সার্কিটটা খুলে এর ভিতরে কী কী কম্পোনেন্ট দেওয়া আছে। খুলে দেখি শুধুমাত্র দুইটা মাইক্রো কন্ট্রোলার আছে, দুইটা ব্যাটারির জন্য, যার কাজ হচ্ছে ব্যাটারি যদি ফুল চার্জ হয়ে যায় শুধুমাত্র লাইটের যেই মানে আলোটা, এই আলোটা চেঞ্জ করে। তাছাড়া ফুল চার্জ হয়ে গেলে যে ব্যাটারিতে চার্জ যাবে না, এরকম কোনো কন্ট্রোলিং সিস্টেম নাই। তো বুঝতে পারছেন যে এর কোয়ালিটি। আর আসলে দামের দিকেও তাকাইতে হবে, কারণ একদমই কম দাম। তো যারা এই ধরনের সার্কিট ব্যবহার করতে ইচ্ছুক, মানে যদি কিনে থাকেন বা কিনবেন, তাদের বলবো যে তাদের জন্য রিকমেন্ডেড একটা স্মার্ট চার্জার কিনে নেবেন, যেখানে স্মার্ট চার্জারগুলো কিন্তু ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে অ্যাম্পিয়ার দেওয়া মানে কমায় দেয়, মানে অ্যাম্পিয়ার দেয় না আর কি। তো আজকের মতো আমার এখানেই। তো আমি পরের ভিডিওতে এই কভারের ভিতরে যে কিভাবে একটা ভালো সার্কিট সিস্টেম ব্যবহার করা যায় আর ভালো ব্যাটারি চার্জার বানানো যায়, এটা নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, শুধু আমি একদমই নতুন, বারবার বলছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো করবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে এর থেকে ভালো কোনো ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।